এই আধিপত্যবাদটা ছিল গানে, স্লোগানে, তারপরে কবিতায়, আমাদের শব্দ চয়নে যে শব্দগুলো এসছে, যেই শব্দগুলো নতুন করে সবাইকে আবার বলতে শিখাচ্ছে যে এগুলো আসলে বাংলার শব্দ কিনা, এই শব্দগুলোর মালিক আসলে আমরা কিনা, এই শব্দগুলো আসলে আমাদেরকে ধারণ করে কিনা। বর্তমান সরকারের একজন মন্ত্রী উনি কথা প্রসঙ্গে বললেন যে এই যে ইনসাফ, আজাদি, এই শব্দগুলো শুনলে ওনার নাকি কেমন কেমন ইনকিলাব, বিদেশি বিদেশি লাগে। এখন মানে মূর্খ লোকের দায় তো আসলে আমরা নিতে পারবো না, এটা আমাদের দায় না। মানে আপনি জানেন না, এটা আপনার সমস্যা আসলে, বাট আমরা এইসব শব্দের সাথে শত শত বছর ধরে পরিচিত। এবং যারা ইতিহাস জানে না, এই ধরনের মূর্খ রাজনীতিবিদদেরকে ডিল করবার কাজটা হচ্ছে আসলে কালচারাল ফ্যাসিবাদকে মোকাবেলা করা। এবং জাতীয়তাবাদী রাজনীতির একটা সংকট হচ্ছে সে তার নিজের রাজনীতির ভাষা, বক্তব্য, বয়ান, ইতিহাস এটা পর্যন্ত সে জানে না। তাই আজকে যারা সাইমমের মতো প্রতিষ্ঠান থেকে এই কালচারাল লড়াইয়ের কাজ করছেন তাদের আসলে অনেক বড় দায় আছে জুলাইয়ের। এবং সেই দায়টাতে আমাদের শুধুমাত্র ধর্ম আশ্রিত জায়গা থেকে দেখলে হবে না, এটা জমিন আশ্রিত আমাদের যে ইতিহাস, সেই ইতিহাসটাকেও এখানে তুলে আনতে হবে। তাই সাইম অনেক ভালো কাজ করছে, অনেক ভালো নাতে রসুল, হামদ নাত, এগুলো নাটিকা করছে, এগুলো যেমন সত্য গুরুত্বপূর্ণ কাজ, এগুলো অবশ্যই চালাতে হবে। বাট ইকুয়ালি এই মাটির অনেক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক জায়গা আছে। লালন, হাসন রাজা শুনলেই ইসলামপন্থীদের অনেকের একটু মাথা খারাপ হয়ে ওঠে, কিন্তু আপনি যদি লালনকে গভীরভাবে অনুভব করেন দেখবেন যে প্রচণ্ড একত্ববাদী একজন মানুষ, প্রচণ্ড রকম আল্লাহ বিশ্বাসী একজন মানুষ। যেই লালনের মানুষগুলো কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনে লড়াই করেছে, তাদের যারা অনুসারীরা ছিলেন, যাদেরকে পাগল বলেন, এই যে বিভিন্ন মাজারে শুয়ে বসে কাটায় না, এই মানুষ কিন্তু হাজারে হাজারে এই যে মজনু শাহ, দুদু মিয়া, তাদের সাথে লড়াই করেছেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে তারা জীবন দিয়েছেন হাজারে হাজারে। তাহলে তার লড়াইটার এই অংশটা কিন্তু এই মাটির লড়াই, এটা মাথায় রাখতে হবে। তাই আপনি যদি আসলে সবার হতে চান কালচারাল ফ্যাসিবাদের জায়গায়, এবং লালন, হাসন রাজারা কিন্তু এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, তার যে একত্ববাদের লড়াই, তার কিন্তু এই হিন্দুত্ববাদের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। অথবা আমাদের যে জারি আছে, সারি আছে, আমার চাঁপাইনবাবগঞ্জের গম্ভীরা আছে, আমাদের যে পুঁথি পড়ার আসর ছিল, সেই প্রত্যেকটা হারিয়ে যাওয়া কালচারকে নতুন করে আমাদের জনগোষ্ঠীর সাথে পরিচয় করে দেবার একটা দায়িত্ব সাইমমের মতো যারা কালচারাল ফ্যাসিবাদের জায়গা থেকে লড়াই করছে তাদের আছেন। এবং সেইটা আমরা মনে করব, আমরা বলতে চাই যে এখানে যত বেশি ইনক্লুসিভ হওয়ার সুযোগ আছে, যত বেশি আমার করা যাবে, তত বেশি আপনার কাঠামোগতভাবে আপনার বক্তব্য বেশি লোকের কাছে যাবে। শুধুমাত্র ফ্রিঞ্জে থেকে কালচারাল ফ্যাসিবাদের লড়াই করা যাবে না। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে আজকে সময় এসছে নতুন করে এই মাটির শত বছরের যে কালচারাল লড়াইটা আছে, এই লড়াইটাকেও হাইলাইট করা এবং ইতিহাস সাপেক্ষে হাইলাইট করা। শুধুমাত্র একটা দুইটা গান, ছোট ছোট নাটিকা দিয়ে এই বিশাল কালচারাল ইন্ডাস্ট্রিকে ফাইট করা যাবে না। এই ফাইটের পিছনে কাঠামো, ভাষা, রূপরেখা, সাহিত্য, প্রত্যেকটা জিনিসকে নতুন করে রিভাইজ করবার জায়গা তৈরি হয়েছে। এবং সেই জায়গাতে আমরা বোধ করছি যে সাইমমের যে গত কয়েক দশকের শিল্পী এবং সাহিত্যিক এবং যারা কর্মীরা ছিলেন, তাদেরকে ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে কিভাবে এঙ্গেজ করা যায়, আজকের মিম বলেন, কার্টুন বলেন, ট্রল করা বলেন, প্রত্যেকটা জিনিসে কিন্তু কালচারাল মেসেজিং আছে। এবং সেই জায়গাতে তারা আসলে সময়কে অ্যাড্রেস করতে পারছেন কিনা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই জন্য আজকে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আসলে আপনারা কি সবার হবেন না একটা ফ্রিঞ্জের হবেন? আপনারা কি পুরো বাংলাদেশের কালচারাল ফাইটকে নেতৃত্ব দেবেন, না আসলে আপনারা সাইডে থেকে কিছু সামান্য কন্ট্রিবিউশন করবেন? সেই জায়গাতে আমরা বোধ করছি সাইমমের এবং এই রকম আরও যারা কালচারাল সংগঠন নিয়ে কাজ করছেন, ইসলামপন্থীদের মধ্য থেকে বাংলাদেশপন্থী জনগোষ্ঠী, তাদেরকে ভাবা দরকার যে জুলাইকে বাঁচিয়ে রাখতে হইলে শুধুমাত্র একটা জায়গায় থাকলে হবে না। জুলাই কিন্তু আবাবিলের মতো সব জায়গা থেকে আসছিল, ডানে বলেন, বামে বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন। অতএব এই পুরো জনগোষ্ঠীর আকাঙ্ক্ষাকে রিপ্রেজেন্ট করবার মতো যে তর্ক, যে লড়াই, যে ভাষা, যে খোরাক, যে সাহিত্য, যে কবিতা, যে ছন্দ দেওয়া দরকার, সেই ছন্দর আসলে আমরা উদ্ভাবন করতে পারছি কিনা ক্রিয়েটিভ জায়গা থেকে। এবং এই লড়াইতে এইটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসাবে মাথায় নিতে না পারলে শুধুমাত্র খুব
সামান্য ট্র্যাডিশনাল কাজ করে এই লড়াইতে আপনি জায়গা করে নিতে পারবেন না। এই লড়াইটা অনেক বড় একটা লড়াই। ইন্ডিয়ান হেজিমনির যে কালচারাল ফ্যাসিবাদ আছে, কলকাতার যে ফ্যাসিবাদ আছে, এগুলো অত্যন্ত পাওয়ারফুল ইনস্টিটিউশনস যারা বাংলাদেশে বিভিন্ন ফর্মে কাজ করছে। অতএব সেটাকে বোঝাটাও জরুরি যে আমার শত্রু, যার সাপেক্ষে আমি রাষ্ট্রের জন্য লড়াই করছি, সে আসলে কোন কোন ফর্মে আমার ক্ষতি করছে, আমাকে সাবডিউ করবার চেষ্টা করছে। সেই সাবডিউ করবার প্রতিষ্ঠানগুলো কারা কারা, সেই প্রতিষ্ঠানগুলো ফাংশন করছে কিভাবে, তাদের স্ক্রিপ্টগুলো কি কি, কোন ভাষাকে, কোন শব্দকে, কোন জবানিকে তারা প্রমোট করছে, যেই জবানি আমার মাটির না, আমার না, আমাদের না, সেটাকে আবার ফিরায় নিয়ে আসতে হবে। তাই এই সামগ্রিক জায়গা থেকে আমরা বোধ করব আজকে যারা আয়োজকবৃন্দ আছেন তারা এই সাংস্কৃতিক ফ্যাসিবাদের লড়াইকে সামনে এগিয়ে নিয়ে যাবেন সবাইকে মিলায়ে, ইনক্লুসিভলি এবং সবাইকে ধারণ করে। সে তখনই হচ্ছে লড়াইটা সবার আকারে সফল হবে। সেই লড়াইয়ের জন্য আমরা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কি বয়সের কারণে চোখে কম দেখছি না এমনি ধোয়া ধোয়া লাগতেছে? আমার তো মনে হয় যে মানুষজনই বসে আছে চারপাশে। তো আমার আসতে দেরি হয়ে গেছে, দুঃখিত। আমরা তো প্রচুর খ্যাপ মারা কাজ করি, চারদিকে অনেক সময় দিতে হয়। আর এই ধরনের প্রোগ্রামের জন্য আসলে আমি সুইটেবল লোক কিনা এটা আমি নিশ্চিত না আর কি। বাট জুলাই নিয়ে কাজ করবার জন্য আমরা যেই কথাটা বারবার বলছি যে জুলাই যতটা না আসলে রাজনৈতিক, জুলাই কিন্তু তার থেকে বেশি হচ্ছে কালচারাল। আমরা বলছি যে জুলাই আমরা যে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইটা করেছি, এই আধিপত্যবাদটা কিন্তু শুধু রাজপথের বিষয় ছিল না।